হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। খুবই সহজ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম চটজলদি তৈরি হয়ে যায় আর বানানো একদমই সহজ। তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন বানানো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এগুলো ব্রেস্ট পিস, এগুলোকে আমি ছোটো ছোটো কিউব সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন থেতো করা, তোমরা পেস্টও ব্যবহার করতে পারো। এবার আমি দিচ্ছি টক দই 3 টেবিল স্পুন। আর টক দইটা তোমাদের ধ্যান রাখতে হবে যেন খুব পাতলা না হয়। আর দিচ্ছি এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। আর এটা কিন্তু তোমাদের ঝালের জন্য না, জাস্ট কালারের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের জন্য পরিমাণ মতো নুন। এবার আমি দেব 2 টিস্পুন সর্ষের তেল। এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে আমাদের করতে হবে। চিকেনের জন্য কিন্তু পরিমাণ মতো নুন আমরা এখানেই দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা আমি চেপে এতে দিয়ে দেবো। 2 টিস্পুন মতো লেবুর রস আমি দিচ্ছি, মিশিয়ে নেব। তাহলে আমাদের কিন্তু ম্যারিনেশন ডান। এবার এটাকে আমরা ঢেকে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য, যাতে চিকেনের ভেতর নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ তার জন্য আমরা গ্রেভিটা রেডি করে নেব। তো গ্রেভির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, এরকম মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10 থেকে 12টা কাজু, 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 12 থেকে 15 কোয়া রসুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো, একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এই সবগুলোকে আমি কড়াইতে দিয়ে দিব। গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাই নেই। এবার আমি নিয়েছি এখানে গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 7-8টা লবঙ্গ আর একটা বড় এলাচ, এগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এতে দেব বাটার, 1 টেবিল স্পুন মতো আমি দিলাম বাটার। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। ভাজবো না কিন্তু আমরা, জাস্ট এটাকে মেশাতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একসঙ্গে লেগে আছে, এগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এভাবে আমি একটু মিশিয়ে নিলাম সবগুলো। এবার এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এতেই কিন্তু কালারটা আসবে, আর এর থেকে বেশি আমরা কোনো মশলা কিন্তু এতে ইউজ করব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আমরা কিন্তু এগুলোকে ভাজিনি, জাস্ট একবার মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিলাম এতে জল। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে ফুটতে দেবো, বা ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাচ্ছে। আমার 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা আধা হয়ে গেছে আর টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে একদম ঠান্ডা হতে দেবো। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চিকেনগুলো ভেজে নেব। তো চিকেন ভাজার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন সাদা তেল। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন বাটার। আর এটা বাটার চিকেন, বাটারটা কিন্তু আমাদের একটু বেশি ইউজ করতে হবে, তাহলে এর টেস্টটা আসবে। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আর চিকেনটাকে আমাদের হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একদম লো হিটে ভাজলে কিন্তু এটা নরম হয়ে যাবে, খুব উপরের সুন্দর কালারটা আসবে না বাটার চিকেনের মতো। তো এর জন্য হাই টু মিডিয়াম হিটে আমাদের ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। আর সুন্দর একটা যেটা তন্দুরের কালার হয়, পোড়া পোড়া একটু দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক এইভাবে আমাদের এটাকে ভেজে নিতে হবে। তাহলে বাটার চিকেনের সুন্দর ফ্লেভারটা আসবে আর দেখতেও সুন্দর হবে। তো এই আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে নেব। ঠিক এইভাবে আমি বাকি সব চিকেনগুলোকেও ভেজে নেব। দেখতে পাচ্ছ সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, একদম তন্দুরের কালার এসছে। আর এই আমাদের গ্রেভিটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি এটা ছাঁকনিতে এটাকে চেলে নেব, যাতে কোনো বড় দানা টমেটোর টুকরা বা পেঁয়াজের টুকরো এই গ্রেভিটাতে না থাকে। আর টমেটোর খোসাগুলোও আছে, সেগুলোও তো পেস্ট হবে না মিক্সিতে। দেখতে পাচ্ছ আমি এটাকে চেলে নিয়েছি, তাহলে একটা খুব সুন্দর স্মুথ একটা গ্রেভি তৈরি হবে। দেখো গ্রেভিটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এটাকে আমরা রান্না করতে যাব লাস্ট স্টেপে। তো যে কড়াইটাতে আমরা গ্রেভিটা তৈরি করেছিলাম সেটাতেই আমি নিয়ে নিচ্ছি। তোমরা চাও তো অন্য কড়াইও ব্যবহার করতে পারো, আমি আর করলাম না। তো পুরোটা আমি এতে ঢেলে দিলাম। ঢেলে দেখো এটা একটু ঘন লাগছে আমার, তো আমি এতে সামান্য একটু জল ইউজ করব। মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমি ফুটতে দেব। দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি সামান্য কিছু জিনিস এতে অ্যাড করব। তো
তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা কিন্তু তোমরা চেক করে দিও, কারণ আমরা আগেও নুন দিয়েছি। আর আমি দিয়ে দেবো চিনি। আর এই বাটার চিকেন কিন্তু একটু মিষ্টি মতো হয়, খুব ঝাল হয় না, তাই জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। আর বাটার চিকেন, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আরও 1 টিস্পুন বাটার। আর আমি দেবো 1 টিস্পুন কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে। আর এই কসুরি মেথিটা কিন্তু বাটার চিকেন একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, এটা দিলেই কিন্তু বাটার চিকেনের ফ্লেভারটা আসবে। এবার এতে আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের বাটার চিকেন একদম তৈরি। শুধু শেষে আমরা অ্যাড করব ক্রিম। এই দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। আর ক্রিমের কোয়ান্টিটিটা আমি তোমাদের বলছি না, তোমরা বেশি চাও তো বেশি অ্যাড করতে পারো, কম চাও তো কম অ্যাড করতে পারো। আমি এখানে 3 টেবিল স্পুন মতো দিয়েছি ক্রিম। তোমরা কিন্তু বাড়িতে দুধে যে মালাই হয় সেই মালাইটাও কিন্তু এতে ব্যবহার করতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু বেশি আমি দেবো না, কারণ বাটার চিকেন খুব বেশি ঝাল হয় না। তোমরা চাও তো দিতেও পারো, কিন্তু বাটার চিকেন খুব বেশি ঝাল হয় না, যেহেতু আমরা রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি। তো এই আমাদের তৈরি হয়ে গেছে বাটার চিকেন। এটাকে এবার আমরা সার্ভ করে নেব। এই বাটার চিকেন তোমরা নান, পরোটা, কুলচা, এমনকি শুকনো রুটির সঙ্গেও সার্ভ করতে পারো, খুবই টেস্টি হয় খেতে। ওপর থেকে সামান্য ক্রিম দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। তোমরা রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।